আসসালামু আলাইকুম। আমাদের দেশের এখন যে বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা আছে, আমি ওনার উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। আমি ওনার কথাবার্তি যা শুনতেছি, যা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি, ভারত বাংলাদেশ নিয়ে কিছু বললেই ওনার গা যেমন জ্বলে। ওনার এই সরকারের নতুন যে দল করছে, এই আপনি কিংস পার্টি বলে, ওনাদের মনে করেন গা তো পুরা শিউরে ওঠে। ওনারা তো ভারতের কথা শুনতেই পারে না, অথচ ভারতের এই যে কয়দিন আগে বলছে চাল রপ্তানি হবে না, তখন ওনাদের কপালে বাজ পড়ে গেছে। ভারত থেকে সব কিছুই আসতেছে। আমাদের দেশে এই পরিবহন সেক্টরের বড় একটা বাজার হচ্ছে ভারত। আপনারা ভারত বিরোধী কথা বলেন, আর ভারতের গাড়ি আমাদের বাংলাদেশে চলতেছে। আর ভারতকে আপনারা কিভাবে ভুলে যান? এই ভারত মুক্তিযুদ্ধের সময় 1971 সালে 1 কোটি লোকেকে আশ্রয় দিয়েছে, আমাদের বহুত লোকেকে অস্ত্র দিয়েছে, আপনার ট্রেনিং দিয়েছে। ওরা যদি 71-এ আমাদের পাশে না দাঁড়াতো, আমরা হয়তো 9 মাসে স্বাধীন চোখেও দেখতাম না। আমরা আজকে সারা বিশ্বের কাছে বলতে পারি আমরা বীরের বাঙালি, 9 মাসে আমরা দেশ স্বাধীন করেছি। ঠিক আছে, 9 মাসে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু আমাদের যদি কেউ বন্ধু হয়ে হাত না বাড়াতো, তাহলে হয়তো আমাদের এই 9 মাসে হতো না, হয়তো আরও দেরি হতো, আমাদের আরও অনেক লোক মরতো। আমাদের 30 লক্ষ শহীদ হয়েছে, ওই জায়গায় হয়তো আরও 1 কোটি লোক মরতে পারতো। ভারত আমাদের বাংলাদেশ জন্মলগ্ন বন্ধু। এই ভারতের বিরুদ্ধে আমরা কথা বলে কী লাভ আমাদের ভাই? বাংলাদেশের 3 সাইড ভারত, 1 সাইড মহাসাগর, তাহলে আমরা কোন দিকে যাব ভাই? আপনারা কথা বলেন, আপনারা যেটা ন্যায্য কথা সেটা বলেন, কিন্তু এই যে সব দেশই নির্বাচন নিয়ে অনেক কথা বলে, তখন আপনাদের গা জ্বলে না। আর এখন আপনার গিয়ে ভারত কিছু বললেই আপনাদের গা জ্বলে। ভাই এগুলো ঠিক না ভাই। আপনারা যে কই থেকে উঠে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, দেশের উপদেষ্টা হয়ে গেলেন, একবার সেটা ভাবছেন? বাংলাদেশ জন্ম না হইলে তো এই দেশের উপদেষ্টা আপনি হতে পারতেন না। বাংলাদেশ জন্ম না হলে এই দেশের প্রধান উপদেষ্টা আপনি হতে পারতেন না। তাহলে আপনারা এগুলো কিভাবে ভুলে যান? আপনারা তো জ্ঞানী লোক না হলে তো ওই চেয়ারে বসতে পারেন না, কিন্তু তারপরেও আপনারা কেন এইসব কথা বলেন? ভাই দুঃখ লাগে ভাই কথা শুনে। যাই বলেন একটু হিসাব করে বলেন, যাই বলেন দেশের মঙ্গল যেখানে হয় সেটা বলেন। শুধু আপনারা এক দেশের বিরুদ্ধে এরকম ঘা জ্বালা কথা বলেন না, আপনারা এরকম আপনার বিরোধিতা কথা বলেন না। ধন্যবাদ।